ফের H-1B ভিসার নিয়মে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। প্রচলিত লটারির পরিবর্তে এখন নতুন পদ্ধতিতে বিদেশি কর্মীদের বাছাই করে ভিসা দেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মঙ্গলবার এমন ঘোষণা দিয়েছে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট। ট্রাম্প প্রশাসনের যুক্তি, এতে সব বেতন স্তরে এই ভিসাধারী কর্মীদের নিয়োগ দিতে পারবে মার্কিন কোম্পানিগুলো। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন ইস্যুতে কঠোর নীতি অনুসরণ করছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ H-1B ভিসার জন্য মার্কিন সংস্থাগুলোর কাছ থেকে $1 লাখ করে নেওয়া হবে বলে জানান তিনি। 21 সেপ্টেম্বর থেকে ওই নিয়ম কার্যকর হয়েছে। তবে হোয়াইট হাউস জানিয়েছে, যাদের ইতোমধ্যে H-1B ভিসা রয়েছে তাদের দেশে পুনঃপ্রবেশের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না। অর্থাৎ যেসব ভিসাধারী এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন, ফের যুক্তরাষ্ট্রে ঢুকতে তাদের কোনো অর্থ গুনতে হবে না। নিয়ম থাকবে আগের মতোই। তবে যারা নতুন করে H-1B ভিসার জন্য আবেদন করবেন তাদের জন্যই সংশ্লিষ্ট মার্কিন সংস্থা $1 লাখ করে দেবে সরকারকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এমন পরিস্থিতিতে আবারও H-1B ভিসায় পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, এখন থেকে প্রচলিত লটারি ব্যবস্থা বাতিল করে একটি নতুন বাছাইয়ের প্রক্রিয়া চালু করে বিদেশি দক্ষ ও মেধাবী কর্মী নেওয়া হবে। তাদের যুক্তি, এর ফলে ওই ভিসা ব্যবহার করে উচ্চ দক্ষতা ও উচ্চ বেতনের বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে নিয়ে আসতে পারবে মার্কিন কোম্পানিগুলো। শুধু তাই নয়, এর ফলে সুবিধা হবে নিয়োগকারী সংস্থাগুলোরও, কেননা এতে সব বেতন স্তরে H-1B ভিসাধারী কর্মীদের নিয়োগ করতে পারবে তারা। যুক্তরাষ্ট্রে বেশ কয়েক বছর ধরে H-1B ভিসা চালু রয়েছে। এটি একটি অস্থায়ী মার্কিন কাজের ভিসা, যার মাধ্যমে মার্কিন বিভিন্ন প্রতিষ্ঠানে ভিনদেশী দক্ষ কর্মীদের নিয়োগ দেওয়া হয়। মূলত তথ্য প্রযুক্তি, প্রকৌশল, অর্থ এবং ঔষধের মতো খাতে তাদের নিয়োগের অনুমতি দেয় এই ভিসা। আসমাতুলি, নিউজ 24।